ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত বলে ইঙ্গিত দেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানান তৌহিদ হোসেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর জনরোষ থেকে বাঁচতে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে নানা মহল থেকে দাবি উঠতে থাকে। ভারতের সাথে সম্পাদিত বন্দি বিনিময় চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব বলে মনে করেন আলোচনা সমালোচনাকারীরা। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইবো। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কীভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, এবার জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএনজিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। তবে উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন, মানে যেটা ইনিশিয়ালি যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময় থেকে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। ভারতের সাথে সম্পাদিত সমঝোতা স্মারক দেশের স্বার্থে কিনা তা দেখা হবে বলে জানান তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। রবিবার দিবাগত রাতে তাকে আটক করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় রাতেই তাকে বংশাল থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় তার। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভুল চিকিৎসায় এনামুল হক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। রবিবার সন্ধ্যায় কিডনি অপারেশনের সময় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, রাত 11টায় অপারেশন করার কথা থাকলেও সন্ধ্যা 7টায় তড়িঘড়ি অপারেশনের কারণে মারা যান রোগী।